আবার হয়ে যেতে পারে। এই জায়গায় আমরা উপরের দিকটা যাব। এখানে দাদা আসার আগে তো খুবই ভয় ছিলাম যে ওয়েদার কেমন ভাবে, খুবই খারাপ ছিল। বলো কিছু কথা। আমরা তো অলমোস্ট মানে চিন্তায় পড়ে গেছিলাম কি হবে না হবে। তো আমরা পৌঁছে গেছি এখন 0 পয়েন্টে। এখানে কফি খাবো। তো কফি কিतना करके है? 40 रुपीस। তো এক কাপ কফির দাম এখানে 40। বন্ধুরা আমাদের সকালের টিফিন রেডি। যে টিফিন চলে আসছে এখানে, পুরি সবজি খেয়ে চলে দেবো সাংলা ফুচো। হোটেল থেকে বেরিয়ে ইয়ামথাং ভ্যালি পার হয়ে ইয়ামথাংয়ে থামিনি, আসার সময় থামবো। তো আমরা সোজা চলে যাচ্ছি সাংলা ফুচো, সাংলাফু লেক। তো সেটা ট্যুরিস্টদের নতুন একটা ডেস্টিনেশন। এই যে সামনে বাইকি রাইডাররা আবার থেমেছে কিছুর জন্য। চলো সাংলাফু যাওয়ার আগে আমাদের সামনে পড়বে 0 পয়েন্ট। সেখানে গিয়ে চা খাবো, তারপর যাব সাংলাফুচো। আর ফেরার সময় ইয়ামথাং ভ্যালি এইসব জায়গায় থামবো। সামনের পাহাড়টা দেখো পুরো বরফে ঢাকা। তো বলতে বলতেই আমরা উপরে উঠছি আর এই সুন্দর সুন্দর সিনারি দেখছি। ডান দিকে পুরো খাড়ি ভাই। বাঁদিকে পাহাড়ের পাথরগুলো সব গড়িয়ে গড়িয়ে নিচে আছে। মানে এগুলো যখন তখন পরে রাস্তা ব্লক হয় বেশিরভাগ ক্ষেত্রেই। বন্ধুরা আমরা এখন আছি 0 পয়েন্টের কিছু আগে। তো এখানে আসার আগে অনেক সমস্যা ছিল, মানে আসাটা প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল যে ওয়েদার খারাপের জন্য। কিন্তু এখানে আসার পরে এত সুন্দর আবহাওয়া, আসলে আমরা নিচ থেকে বোধহয় রৌদ্র নিয়ে এসেছি। খুবই সুন্দর আবহাওয়া। তো এইদিকে চারিদিকের ভিউটা এমন দেখো, খুবই সুন্দর। এই জায়গায় আমরা উপরের দিকটা যাব। এখানে দাদা আসার আগে তো খুবই ভয় ছিলাম যে ওয়েদার কেমন ভাবে, খুবই খারাপ ছিল। বলো কিছু কথা। আমরা তো অলমোস্ট মানে চিন্তায় পড়ে গেছিলাম কি হবে না হবে। নিচ থেকে লোকজন এমন ভয় দেখালো। হ্যাঁ হ্যাঁ। বাট উপরে আসার পরে জাস্ট মানে অ্যামেজড বাই দ্য ভিউ, জাস্ট অ্যামেজড। তো আমরা পৌঁছে গেছি এখন 0 পয়েন্টে। এখানে কফি খাবো। তো কফি কিतना करके है? 40 रुपीस। তো এক কাপ কফির দাম এখানে 40, যেটা খুবই দামি বলা চলে। তোমরা এখন দামি কফি খেয়ে চলে যাব সাংলাফুচো। এখানে আবহাওয়া খুবই ঠান্ডা। কেমন লাগছে? অসাধারণ ওয়েদার। হ্যাঁ, ওয়েদার কেমন লাগছে? একদম খুব সুন্দর। তো এখানে দামি কফি খাচ্ছ তো? দামি কফি কত দাম নিচ্ছে? কত? 40 रुपीस। 40 रुपीस এই 40 रुपीসের কফি। হ্যাঁ, তোমরা যদি কেউ সিকিমে আসো তাহলে একটু বেশি করে পয়সা ক্যামেরায় বলছি। আর এই ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ, আর কিছু বলার দরকার নেই। আমাদের যেখানে অনেক কিছু পড়তে হচ্ছে, সেখানে অনেকে কিছু না পড়েই আছে। ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে, ওখানে কিছু পর্যটক আছে। তো আমরা ওখানে যাবো না, আমরা এখন চলে যাবো সাংলাফুচোর দিকে। যারা কম পাওয়ারের বাইক আনবে তারা ডাবল কখনোই আসার চেষ্টা করবে না। রাস্তা দেখতে পাচ্ছ, এখানে রাস্তার কোনো বিন্দু মাত্র কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু বোল্ডার। আর এত অফরোডিং, যেটা আমরা গুরুদঙ্গমারে এর আগে গিয়েছিলাম কখনো পাইনি। প্রায় 5 কিমি। তো একটু শ্বাসকষ্টের প্রবলেম দেখা যাচ্ছে আমার সুব্রতার। তো অক্সিজেন দেওয়া হচ্ছে, যে অক্সিজেন অরূপদা দিচ্ছে। সেরকম কোনো ব্যাপার না এখানে আসলে। না ওটা না ভিতরেই টানবে, বের করবে। ভিতরে টানবে? ভিতরেই টানবে। একটা নিব, আবার ছেড়ে দিচ্ছ।
অনেক টানো ভিতরেই তো আছে। না না এটা লাগানো থাকবে, এটা রিওমিটার, তুমি তো ছেড়ে দিচ্ছ কেন? ছেড়ে দিলে বেরিয়ে যাবে। হ্যাঁ টানো, ওখানে 2-3 বার নাও, ছাড়বা না, আবার নাও, নাও নাও নাও, নিতে থাকো তুমি। তো আমরা ফাইনালি চলে এসেছি আমার বাইক নিয়ে, আমার বাইক চলে এসেছে এখানে লেক এখানে, কিন্তু আমরা একটু ট্রেকিং করে নামতে হবে, তো ট্রেকিং আমরা করবো না। যারা তোমরা ট্রেকিং করতে চাও তারা যেতে পারো, কিছুটা ডিস্টেন্স হবে এখানে, কিলোমিটার খানেক বা 700-800 মিটারের মতো। আমরা ট্রেকিং কেউ করছি না। এই যে সিকিমে আসলে একটা পরিষ্কার রাখার একটা সচেতনতার বোর্ড দেখা যায়, সে নো টু প্লাস্টিক। এইদিকে আমার বাইক ভিস্ট্রম, আর এখানকার ভিউটা দেখো, দূরে বরফে আর আমাদের বাকি রাইডার্স এদিকে। অরূপদা, ড্রোন আমাদের এখানে উড়ানো যাবে? এখানে ড্রোন উড়ানোর পারমিট একজনই এখানে সোলজার আছেন আর্মির, উনি বলছেন পারমিট উনি দিতে পারবেন না। ওহো, ভেরি স্যাড। আমরা যদি যারা নতুন রাইডার্স আছে এই রোডে, তাদের বলো কি উপদেশ দিবে, রাস্তা কেমন সেরা বলো। নতুন রাইডার যারা এখানে আসবে তাদেরকে বলবো যে লাস্ট যে 2 কিলোমিটারের অফরোডিংটা আমরা করলাম, দ্যাট নিডস গাটস, কারণ ওই জায়গাটা খুব টাফ এই কারণেই, কারণ অফরোড করতে করতে তোমাকে জিগজ্যাগ উঠতে হবে। তো ওটা সব রাইডার এখানে চলে এসছে কোনো অসুবিধা ছাড়াই। সবাইকে অবশ্যই ধন্যবাদ। আর শুনলেই তো, যারা রাস্তাটা খুবই অফরোডিং, লাস্টে 2-3 কিলোমিটার হবে, মানে এটা অসম্ভব রকমের একটা অফরোডের ফিলিং একটা পাওয়া যায় এখানে। আর সেই সঙ্গে যারা নতুন রাইডার আছো তারা পিলিয়ন না নিয়ে সিঙ্গেল আসো, পাওয়ারফুল বাইক হলে পিলিয়ন নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো চলছি এখান থেকে, আমরা এখন নিচের দিকে নামবো, জিরো হয় ইয়ামথাংয়ের দিকে যাব। চলো, লেটস গো। তো গাইস, আমরা সাংলাফু লেক থেকে নিচের দিকে নেমে চলে এসেছি, কারণ সেখানে অনেকক্ষণ থাকার ফলে হাইটটা যেহেতু 16,000 ফিটের অনেকটা উপরে, যদি আমি কোনো কিছু ভুল না বলে থাকি, তো সেখানে সবারই সমস্যা হচ্ছিল শ্বাসকষ্টের মতো। তবু আমরা 1 ঘন্টা খানেক মতো ওয়েট করেছিলাম। তো সেখান থেকে নেমে যতটা সম্ভব হাইট কমানোর চেষ্টা করছি। তো এখন আমরা 0 পয়েন্ট হয়ে ইয়ামথাংয়ের দিকে সম্ভবত স্টে করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। তো আমরা সাংলাফু লেক থেকে চলে এসেছি 0 পয়েন্টে। তো এই যে এখানে থেমে কিছু খাওয়ার দাওয়া খেয়ে নিচ্ছি। তবে এখানে দাম অনেক বেশি। 1 প্লেট ম্যাগি, একটা প্যাকেট হয়তো দিয়ে দিবে 70 টাকা, ডিম একটা 30 টাকা করে। এই যে আমাদের রাইডার্স সব এখানে বসে। তো কেমন লাগছে উপর থেকে নিচে আসার পরে? একদম ব্যাপক। হ্যাঁ, আমি এদিকে দেখাও, এখানে কি অর্ডার দিলে বলো? আমি তো ভাবছি এই সিকিমের মেয়েকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যাবে। তো এই দিদি কি বলছে? দিদি আছে এর জন্য মেয়ে হবে কি? হবে কি बोलो হবে কি? जाएगा क्या इसके लिए लड़की? इधर देखिए ना, कैमरा पे देखिए, थोड़ा कैमरा पे। এই সেই দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে খাওয়া দাওয়া করে আমরা চলছি এখন নিচের দিকে বলতে হাই অ্যালটিটিউডে এখন কমাবো, কারণ সবারই সমস্যা হচ্ছে একটু। তো আমাদের বাইকাররা সামনের দিকে যাচ্ছে, তো সেদিকে আমরা চলে যাচ্ছি। চলো, লেটস গো। আমি এখন পিলিয়ন হিসেবে আছি, দাদা চালাচ্ছে, একটু পরে আমি চালাবো। ওকে। কি আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে। 0 থেকে নেমে এখন আমরা ইয়ামথাং ভ্যালির দিকে যাচ্ছি। ভ্যালিটা এই দিকে, তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি আস্তে আস্তে। আমরা এখন আছি ইয়ামথাং ভ্যালিতে। তো এই যে আমার পিছনে নদী বয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের বাকি রাইডাররা যে এখানে, তারা ভিডিও শ্যুট করছে, দাদা সবাই লাইন দিয়ে ফটোশ্যুট করছে।
তো আমি একটু আলাদা ছবি তুলে নিলাম। তো এখান থেকে রওনা হয়ে নিচের দিকে চলে যাব একটু। এই পাশ দিয়ে বয়ে চলছে নদী, আর এদিকে পতাকাগুলো দেখে খুবই সুন্দর লাগছে। ইয়ামথাং ভ্যালির থেকে আমরা এখন চলে যাব নিচের দিকে। আজকে আমরা লাচুংয়ে চলে যাব। যাওয়ার পথে অনেক অফ রোড পড়বে, সেগুলো তো তোমাদেরকে দেখাবো অফ রোডিংয়ের। ও ও কি ওয়াটারফল! ও ভাই ये देखो কি অবস্থা! ভয়ঙ্কর অফ রোডিং ইয়ামথাংয়ের রাস্তায়। দেখো আমার ভিজিবিলিটি অনেক জিরো হয়ে গেছে, হেলমেটের কাজটা তুলে দিতে হবে। এই দেখো শুধু পাথর, বোল্ডারে বিছানো রাস্তা। ও শিট!